দিন এরকম শুয়ে বসে না থেকে তো একটু সাহায্য করে দিতে পারো। তুষের আগুনে জ্বলতাছি আমি, তুষের আগুনে। আপনি আমার মনে হয় রাজরানীর মতো রাখছেন। দোজকের আগুনে জ্বলতাছি, দোজকের আগুনে। এত জ্বালাই তাহলে চলে যাও না কি লিখা? আমি যাবো কেন? আপনি যান। আমার এত সাথে সাজানো সংসার আমি তুই আমার অন্য বেদির লাগে সুখে শান্তিতে সংসার করবেন তা হইব না। কত কিছু আমি বুঝি না, আমারটা দিয়ে তো করছো সবকিছু। চলে যেতে পারো। কোনটা চাইতাছে হাতাটা ফাটাই ফেলাই। দেখছো কি দরজাল কি না খানো ফেল। কিনা খান তো আমার বানাইছো। আগে কি সুন্দর মিষ্টি মধুর কণ্ঠ ছিল, মানে এইগুলা লাগে সিলাইতে গলাটা দরজালের মতো বানাই লাইছি। তো না ছেলে বাপের বাড়ি যাও। তইলা তো আমি যামই, কিন্তু আমি সইলে যাওয়ার পর কি করবা এটা চিন্তা করো। গু খাই থাকবো গু। এই চিন্তা তোমার কোনো লাগবো না, হোটেল দিয়ে নিয়ে খামো। এগুলো নাকি এত কষ্ট করে দিনে 24 ঘন্টা খাওয়াই পড়াই। যদি মানুষের বাড়িতে গিয়ে কাজ করতাম তাহলে কারি টাকা হইতো। এই টাকাগুলো এখন দাও। কামের বুয়া কোন হারকার। কামের বইটা হাগে দাও। এগুলো কি এমনি করছো? তোমার খাওয়াইছি পড়াইছি। ওরে আমার খোদা, আমার বাপের বাড়ি এগুলো ছিল না? তোমার বাড়ি থেকে আইসে খাইতে আর পড়তে। আমি বিয়ে করছি দেখে বাইসে গেছো, তাহলে সাপড়ি বিয়ে করা লাগতো সাপড়ি। ওরে আমার আল্লাহ, যেই না চেহারা নাম রাখছে পেয়ারা। চেহারা পেয়ারাই। দেখছিলাম বিয়ের আগে যেই সুরতে আইছিল, এখন তো বিয়ের পর আমি রান্না বাইরে খাওয়াইলো এই তেল তেলা বানাইছি। আর রং বেরঙের তরকারি খেয়ে এই চেহারা হইছে এখন। এখন চেহারা স্বপ্ন রান্না হইছে। ওইসি আগে কিরম চেহারা ছিল নাকি? আমি বানাইছি এই চেহারা আমি, আর আমারই খোদা মারে গেলে এই সবকিছু লইয়ে যাবো। চেহারা মেহারা খুলে লই যাবো। কষ্ট কি কম করছি নাকি? তাইতেছি সইলা। যাও গাড়ি ভাড়া টাকা দাও। ও মা গো মা, আমি দেবো গাড়ি ভাড়া টাকা। তুমি দেবা গাড়ি ভাড়ার টাকা? যেমনি নিয়ে আইসিলা প্রাইভেট কার ভাড়া কইরা 100 জন মানুষ নিয়ে যাইয়া সবজি ডুবাইয়া ভরপুর খাওয়া দাওয়া কইরা ঠিক তেমনি দিয়ে আসবা। এর কোনো টাকা পয়সা লাগবে না। আমি কিছু দিতে পারবো না, হাইটে যাও দরকার হইলে বাপের বাড়ি। ওই দিন যে আমার ভুলে বেলা 1000 টাকা নিছিল হেঁটে দাও। মা কি সেটা? এই ভাই বোন আমি ভুলে গেছি। দিন যে কইছিলা তোমার কাছে টাকা আছে, ওই টাকাটা আমারে দেও, আমি তোমার এই মাসে স্যালারি পেলি দিয়ে দিমু। এই মাস তো কবে চলে গেছে। হ্যাঁ দি আমার পকেট মারাটা। আইসে কেটা কইছে তোমার পকেট মারা টাকা? তুমি দেখছো? টাকা দাও তাড়াতাড়ি। এইসব কই তুমি টাকা এরাইতে পারবা না। আমার মা ওই দিন দেখতে এসেছিল, হে দিয়ে গেছে। তাহলে ওটা তোমার মারি দিয়ে মন যায়। স্বামী গো যারা জমাইনা টাকা দেয়, হ্যাঁ গো মতো কপাল পারা দুনিয়া আর কেউ নাই। প্রতিবার এরকম তোমার কাছে টাকা আছে দেও এই সে, ওরে বাবা দুনিয়া হের থেকে ভালো মানুষ আর কেউ নাই। তখন মা দেওয়ানের 1 ঘন্টা পরে বুঝলে যে কখন টাকা নিছে। ঠিক আছে টাকা না দামি এই যাই থাকবো, টাকাও দিবা না, আমি যাবো না। আমু না তো যাবো না, রানমু না, খামু না। আমিও ঘুমাই গেলাম, আমার আবার খাবার টাবার লাগে না। আরে মাসুম বেটা কি সুন্দর শান্তিতে ঘুমাইতেছে, অথচ আমি রাগ করে খাইতেও পারি না, শুইতেও পারি না, বইতেও পারি না। আমি তো রাগ হয়ে পারি ইট বেঁধেও থাকতে পারো। ওইটা খাইবো অনেক, এখন তো ঘুমাইতেছে নাকটাই না। যাই গিয়ে রান্না করি। তুমি দিয়ে ওইটা যখন খাইতে পারবো না, আমারই তো কষ্টটা লাগবো অনেক। এরকম পাশান হইতে পারলে কবে যে সাইডে চলে যেতে পারতাম। এরপরে বোর দুঃখ স্বামী না বুঝলে দুনিয়ার কেউ বুঝে না। আমার তো ভালোবাসারও কমতি নেই। কথায় আছে বেশি ভালোবাসলে মূল্য পাওয়া যায় না। বুঝবো যখন দুনিয়াতে চলে যাবো তখন বুঝবো। ভাবি ভাই কি বাসায়? বাসায়। ভাইরে ক একটু ডাকে আমার আব্বাই। আমি পারুম না, তুই গিয়ে ক, আমি হেলা কথা কই না। যখন কি সুন্দর ঘুমাইতেছে, এবার ফিরেও দেখবো না যে রাগ হয়ে আসি না গেছি। আগ ভাঙানো তো দূরে থাক। এই উঠো, আবার খাবা না? কি রান্না শেষ? অশেষ। কেন বললা যে রান্না বান্না কিছুই করবা না? এটা করতে পারলে তুই ছিলই। চলো খাইতে চলো, রান্না করে চলো। এইবার ভালোভাবে বলো। রান্না করছে এই কপাল।